হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজ আমি তোমাদের একটি পেঁপে দিয়ে রান্না দেখাবো। কিন্তু অনেকেই পেঁপে খেতে ভালোবাসো না, মনে হয় এটা খেলে তোমাদের ভালোই লাগবে। এটাকে প্রথমে আমি এইভাবে কেটে নিব। চোকলাটাকে ছাড়িয়ে নিলাম। আমি 3টি পেঁপে নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো বা কেউ কমও নিতে পারো। এখন আমি পেঁপেগুলিকে ঘষনি দিয়ে একটা একটা করে ঘষে নিচ্ছি। দেখো কত সুন্দর ঝিরিঝিরি করে ঘষা হয়ে গেছে। এখন আমার প্রায় পুরোটাই ঘষা হয়ে গেছে। এবারে আমি বাদামটা ভেজে নেব। যতক্ষণ না বাদামটা লাল হচ্ছে ততক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো এখন অনেকটাই লাল হয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখবো। কড়াইটা বসালাম, এবার পেঁপেটাকে ভাপিয়ে নেব। এখন অল্প নুন দিব। অল্প হলুদ দেব। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখছি অনেকটাই মজে গেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব। দশ মিনিট পরে উঠিয়ে দেখি অনেকটাই হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে থালায় ঢেলে রাখছি। এখন কড়াই বসালাম সম্বার দেওয়ার জন্য। প্রথমে সরষের তেল ঢেলে দেব। তেলটা গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। একটু জিরে বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু শুকনো লঙ্কা বাটা, একটু আদা বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল ঢেলে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া দিতে হবে। দেখাই যাচ্ছে মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁপেটা ঢেলে দিব।
তারপর আস্তে আস্তে নাড়াচাড়া দিতে থাকবো। এবার 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিব। 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখি অনেকটাই হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া দিয়ে নিব ভালো করে। এবার ভেজে রাখা খোসা ছাড়ানো বাদামটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া দিয়ে নিব। এবার স্বাদ মতন চিনি দিব। পেঁপে তো কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগে না। চিনিটাকে পেঁপের সাথে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এখন ঘি একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। নিরামিষ রান্নাটিকে অনেকে পেঁপের শাক বা পেঁপের ঘন্টও বলে থাকে। এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। নমস্কার।